সকলকে লার্নিং মাইন্ডস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। তাহলে আজ আমরা জীবন বিজ্ঞানের প্রথম যে চ্যাপ্টারটা আছে এটার দ্বিতীয় পার্টটা করব। কিডনি বা বৃক্ক হলো মানুষের দেশতন্ত্রের অংশ। আনসারটা কি হব? রেচনতন্ত্রের। ঠিক আছে, এই দেখো এটার কোয়া হয় বৃক্ষ। এই দুইটা বৃক্ষ মানে কি কিডনি। হ্যাঁ, কিডনি গুলো সবাই বুঝে। ঠিক আছে, এই বেঙ্গলি নামটা মনে রাখতে হবে। ঠিক আছে, মনে করো এটা হচ্ছে কিছুটা ছাকনির মতো কাজ করে। এটা কিসের মতো কাজ করে? ছাকনির মতো কাজ করে। নেক্সট কোশ্চেন। এটা তো বৃক্ষ বুঝছো। এই বৃক্ষটা যখন আমরা কাটু মাছ বরাবর, ঠিক আছে, দেখো এমন একটা পার্ট আইব তখন এগুলোর পাউমেন ক্যাপসুল। ঠিক আছে, গ্লোমেরুলাস। ঠিক আছে, এটা হচ্ছে একটা নেফ্রনের চিত্র। ঠিক আছে, এটা ইংলিশে আছে, দেখো আমি বেঙ্গলিতে দেখাইতেছি, ভালো বুঝবা তাহলে। দেখো একটা কোশ্চেন আছে প্রথমে, নেফ্রনের কোথায় পরা পরিশ্রবণ ঘটে। এটা জানানোর আগে এই নেফ্রনের পিকচারটা ভালো করে দেখো। এই কোশ্চেনটা আছে না 5 মার্ক আসে এই পিকচার সহকারে। পুরোটা কমপ্লিট করে দিয়েছে, দেখো কি গাইতে পারে, সুন্দর করে দেখো। প্রশ্নের আনসারটা হচ্ছে নেফ্রনের কোথায় পরা পরিশ্রবণ ঘটে। আনসারটা হইব বেউম্যান ক্যাপসুলে। ঠিক আছে, বেউম্যান যে ক্যাপসুল আছে এটার মধ্যে। ক্লিয়ার? এই দেখো এই জায়গাটার কয়। ক্লিয়ার নি? এটা এখান থেকে আর কি কি কোশ্চেন হইতে পারে পরীক্ষাতে আসে যে বৃক্কের গঠনগত এবং কার্যগত এককে কি বলে? নেফ্রন। হয়তো বা জিজ্ঞেস করতে পারে নেফ্রন কাকে বলে। এরপরে সেকেন্ড কোশ্চেন দেখো কি আইতে পারে। এই যে গ্লোমেরুলাস আছে, এই যে গ্লোমেরুলাসটা আছে, ঠিক আছে, এটাতে কোশ্চেন আয়। দেখো এইগুলার কয়। ক্লিয়ার? দেখো কি কই কোশ্চেন আসে যে গ্লোমেরুলাস কি। আনসারটা হইব গ্লোমেরুলাস হলো নেফ্রনের অন্তর্গত ম্যালপেজিয়ান কর্পাসল। দেখো এখানে দেখো এই যে পার্টটা আছে এটা কি করা হয়? ম্যালপেজিয়ান কর্পাসল করা হয়। ঠিক আছে, কর্পাসলের অন্তর্গত বেউমেন ক্যাপসুল মধ্যস্থ। দেখো বেউমেন ক্যাপসুলের মাঝে আছে, এটা দিয়ে পুরোটা কভার করছে বেউমেন ক্যাপসুল। এটাও কি বেউমেন ক্যাপসুল। এটার মাঝে আছে না এই জায়গাটা, এটা তো করা হয় গ্লোমেরুলাস। এটার মাঝে অবস্থিত একরকম রক্তজালক। এগুলা কি রক্তজালক। বোঝা গেছে? বাস এতটুকুই। এবার সেকেন্ড কোশ্চেন হতে পারে যে গ্লোমেরুলাস কোথায় পাওয়া যায়, এটাও আইতে পারে। ঠিক আছে, মেরুদণ্ড যে প্রাণী আছে তাদের বৃক্ষে পাওয়া যায়, কিডনিতে পাওয়া যায়। এই গ্লোমেরুলাসটা কোথায় পাওয়া যায়? কিডনিতে পাওয়া যাবে, বৃক্ষে। ক্লিয়ার? এটাও আইতে পারে গ্লোমেরুলাসের অবস্থান। এবারে থার্ড কোশ্চেন কি আইতে পারে এটার থেকে, যে হেনরির লুপ কাকে বলে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 1 মার্ক আসে। ঠিক আছে, হেনরির লুপ কাকে বলে। আনসারটা কিভাবে করবে দেখো। দেখো এখানে কি আছে, এটার পরা সংযুক্ত নালী, আর এটা কি আছে, এটা হচ্ছে যে দূর সংযুক্ত নালী। এই দুইটা নালীর মাঝে আছে না নালী গুণের করে। দেখো এই এখানে একটা নাম সেইভাবে করে। এটা কিছুটা দেখতে কিসের মতো? অ্যালফাবেটের মধ্যে ইউ অ্যালফাবেটের মতো না? এটা ইউর মতন এটা দেখতে। তাহলে আনসারটা কি করবা? যদি তোমার আসে যে হেনরির লুপ কাকে বলে, তুমি কি করবা? হেনরির লুপ নেফ্রনের বৃক্ষীয় নালিকার ইউ আকৃতির বিশিষ্ট অংশ। ঠিক আছে, এটা কই আছে? পরাসংবর্ত নালী আর দূরসংবর্ত নালীর মাঝে আছে। ক্লিয়ার? এরপরে নেক্সট দেখো, এই পিকচারটা কিন্তু সবাই ড্র করে নেবে। হ্যাঁ, 5 মার্ক আসে এটা। দেখো কোশ্চেনটা আছে অগ্নাশয় রসে উপস্থিত প্রোটিন ভঙ্গক উৎসেচকটির নাম হলো। দেখো অগ্নাশয় যে রস আছে এটার মধ্যে প্রোটিন ভঙ্গক উৎসেচক কি হবো? আমরা পড়ছিলাম প্রোটিন ভাঙতে পারে কে? পেপসিনও হয়, প্রোটিন ভাঙে। এরপরে কি আছে? ট্রিপসিন প্রোটিন ভাঙে। এই দুইটা প্রোটিন ভাঙে। আনসার কোনটা হইব? দেখো যদি কোশ্চেনে যদি কয় যে প্রোটিন ভঙ্গক একটি উৎসেচকের নাম, তখন আনসারে পেপসিন দিলে হইব, টিপসিন দিলে হইব। কিন্তু কোশ্চেনে কি কইছে? অগ্নাশয় রসের কথা কইছে। অগ্নাশয় রসের মধ্যে শুধুমাত্র ট্রিপসিন হইব আনসারটা। মনে থাকবো নি কি কইছে? অগ্নাশয় রস করলে কি করবা? ট্রিপসিন। দেখো এখানে আমি ভালো করে দেখাইছি। যদি কোশ্চেনে আসে যে পাকস্থলীতে প্রোটিন ভাঙে, ঠিক আছে, পাকস্থলীর মধ্যে যে প্রোটিন ভাঙে তার নাম কি হইব? পেপসিন। ক্লিয়ার? এটা কিন্তু অগ্নাশয় ভাঙে না, মনে রাখবার কথাটা। অগ্নাশয় নয় কিন্তু, হ্যাঁ, শুধু পাকস্থলীতে ভাঙে। যদি আসে কোশ্চেনে পেপসিন দিবা আনসার। ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে। আর ট্রিপসিন যদি আসে, ঠিক আছে, তখন কখন হইব টিপসিন আনসারটা? এটি অগ্নাশয় থেকে নিঃসৃত হয়। এটা কই হয়? অগ্নাশয় থেকে নিঃসৃত হয়। ঠিক আছে, এটা ক্ষুদ্রান্তের মধ্যে প্রোটিন ভাঙে। অ্যাকচুয়ালি অগ্নাশয় থেকে নিঃসৃত হয় যদি কয় যে একটি প্রোটিন ভঙ্গকের নাম কি হইব? ট্রিপসিন। ক্লিয়ার নি? যদি পাকস্থলীর কথা কয় তখন কি তাহলে পেপসিন। আর যদি কোশ্চেন আসে যে প্রোটিন ভঙ্গক একটি উৎসেচকের নাম, প্রোটিন ভঙ্গক
একটি উৎসেচকের নাম। উৎসেচকের নাম কি? তখন কি হবে আনসারটা? কেউ যদি পেপসিন লেখো হেট্টো হইব, কেউ যদি লেখো ট্রিপসিন হেট্টো হইব, দুটি হইব। ক্লিয়ার? এরপরে নেক্সট দেখো, লালা গ্রন্থি থেকে যে এনজাইম, ঠিক আছে, এনজাইম কো ইংলিশে, অ্যাকচুয়ালি বাংলাতে কি করা হয়, উৎসেচকও হইতে পারে। হ্যাঁ, ইংলিশটা অনেক সময় বাংলাতে লিখে দিয়ে দিয়েছে, দেখছেন এমন থাকে কিন্তু কোশ্চেন। এনজাইম খরিত হয় সেটির নাম কি? লালা গ্রন্থি থেকে কোনটা খরিত হইব? দেখো 4টা অপশন আছে, টায়ালিন হইব, নাকি ল্যাকটেজ হইব, না সুক্রোজ হইব, না লাইপেজ হইব। দেখো এটা আনসারটা কি হইব? টায়ালিন। ঠিক আছে, অনেক সময় এটার স্যালাইভারি অ্যামাইলেজও থাকতে পারে অপশনে, স্যালাইভারি অ্যামাইলেজ। ক্লিয়ার? এটাও হইব। দেখো লাইপেজ কোথায় ভাঙে? লাইপেজ হচ্ছে ফ্যাট পরিপাক করে, ফ্যাট পরিপাক করে। তাহলে 3টা কোশ্চেন পাইছি আমরা, ঠিক আছে। একটু আগে পাইছি প্রোটিন পরিপাক করে কে? পেপসিন বা ট্রিপসিন, ঠিক আছে। এরপরে এটার কইতে পারে লালাগ্রন্থি থেকে যে খরিত হয় এনজাইমটা, এটা টাইলিন। এটা কি পরিপাক করে একটু জানি রাখো? কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট, ঠিক আছে। কার্বোহাইড্রেট কোনগুলো? মনে করো শর্করা জাতীয় যে খাবারগুলো আছে, শর্করাও খাওয়া হয় বাংলাতে, শর্করা খাওয়া, যেমন কি আমার ভাত, রুটি, এগুলা, ঠিক আছে, এগুলো পরিপাক করে। তাহলে আমরা 3টা কোশ্চেন আনসার পেয়েছি। যদি কার্বোহাইড্রেট পরিপাক করে একটা উৎসেচকের নাম টায়ালিন দিলে হইব, বা লালাগ্রন্থি থেকে যে নিঃসৃত উৎসেচকটার নাম কি? টায়ালিন, ঠিক আছে। ফ্যাট পরিপাককারী একটা উৎসেচকের নাম কি? লাইপেজ। নেক্সট আরেকটা কোশ্চেন পাইছিলাম কি, একটু আগে পাইছিলাম, আগেরটা দেখো, যে প্রোটিন ভঙ্গকারী একটা উৎসেচকের নাম কি? পেপসিন দিলে হইব, টেপসিন দিলে হইব। পেপসিন কোথায় থাকে জেনে রাখো, অবস্থানটা কই কইছিলাম? পাকস্থলিতে, ঠিক আছে, স্টোমাক। টিপসিনও কোথায় হইব? অগ্নাশয়ের মধ্যে, ঠিক আছে, প্যানক্রিয়াস যেটা।